আমি মহামান্য রাজ্যপালের এলাকা ভিজিট করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি তার রিপোর্টকে স্বাগত জানাচ্ছি। আর ইন কোশ্চেন অফ রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে যে কনফিউশনটা হঠাৎ ব্রেকিং নিউজ বলে কাল চলেছিল, রিপোর্টে আমি যেটুকু পেয়েছি সেটা কিন্তু নেই। তিনি বলেছেন যে এখানে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা যদি আবার ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন লাগানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তার মানে ইটস এ ফাইনাল ওয়ার্নিং টু দি স্টেট গভর্নমেন্ট। এটা মমতা ব্যানার্জির সরকারকে আমার মনে হয় একটা চূড়ান্ত সতর্কবার্তা রাজভবন থেকে তিনি দিয়েছেন অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, যে এই ধরনের ইনসিডেন্ট যদি আর একটাও ঘটে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন লাগানো উচিত। ঠিক আছে, ইনার এই অবজারভেশনটা ওয়েলকাম, কিন্তু অ্যাজ এ একজন নাগরিক হিসেবে, বিজেপির এমএলএ বা বিজেপির মনোনীত বিরোধী দলনেতা হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, একজন সনাতনী পরিবারের সদস্য হিসেবে, একজন ভারতীয় হিসেবে আমি দাবি করব আর ইনসিডেন্ট হতে দেওয়া যাবে না। এটা শেষ ইনসিডেন্ট ধরে নিয়ে সব সাংবিধানিক বডিকে, তার মধ্যে ব্যুরোক্রেসি আছে, জুডিশিয়ারি আছে, ল মেকারস আছে, মিডিয়া আছে, প্রত্যেকেরই উচিত এর অঙ্কুশ লাগানো। না আমি তো সমস্ত পয়েন্টকে ওয়েলকাম করলাম। উনি যে ওই শরীর নিয়ে গেছেন, খারাপ কিছু হয়ে যায়নি, ওনার তো সমস্ত রেকমেন্ডেশনগুলো আমি দেখেছি। কিন্তু আপনারা কাল দুপুরের পর থেকেই যেমন ব্রেকিং করছিলেন, রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করলেন রাজ্যপাল, ওই কনফিউশনটা ক্লিয়ার করলাম। আর আমি আমাদের পার্টির যেটুকু স্ট্যান্ড জানি, পুরোটা আমি বলতে পারবো না, ন্যাশনাল পার্টি, তাতে ভারতীয় জনতা পার্টি কখনোই রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ক্ষমতা দখলের পক্ষপাতী নয়।